বীরভূমের বোলপুরের জয়দেব থেকে এসছেন কর্মী সমর্থকেরা, তার মধ্যে একজন এসছেন একেবারে শাহরুখ খানের বেশে। তার সঙ্গে একবার কথা বলবো। আপনি কি এরকমই সাজে থাকেন নাকি আজকে এইভাবে সেজে এলেন? না, এরকমই সেজে থাকি। আমি শাহরুখের রোল করি, এরকমই সেজে থাকি। আপনি এই যে আজকে এসছেন, আজকে মূলত কি কারণে এখানে আসা? একদিকে তো আমরা জানি যে আজকে 21শে জুলাই সমাবেশ, সেই জন্যই। আমি মমতার মিটিংয়ে এসেছি, তার সাথে কিছু ভিডিও করার জন্য এসেছি, যাতে কলকাতার সিন কিছু মানুষকে দেখাতে পারি, এরকমভাবে এসেছি। হ্যাঁ, একই রকম হেয়ার স্টাইল, চশমা এবং তার সঙ্গে ড্রেস, এবং তার সঙ্গে আমরা দেখছি যে ব্যাচ এখানে রয়েছে, বোলপুর লেখা রয়েছে। এবং তারা যেটা জানাচ্ছেন যে কর্মী সমর্থক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন তা জানতেই অন্যান্য কর্মী সমর্থকরা যেমন এসছেন তেমনি তারাও এসছেন। এবং একজনকে আমরা সরাসরি দেখছি যে তিনি পুরোপুরি শাহরুখ খানের বেশে রয়েছেন। ক্যামেরা সন্দীপ সাধুকার সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। আজ তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ। 26এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের শেষ 21শে জুলাই এবং যাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ একেবারে তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় 26এর ভোটের আগে ঠিক কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মী সমর্থকরা। এবং জেলা থেকে যে সকল কর্মী সমর্থকরা এসেছেন তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তা নিয়েই তারা জেলায় ফিরে যাবেন এবং ভোটের জন্য প্রস্তুতি নেবেন তারা। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই রেখেছি। হলদিয়া, বর্ধমান, চাকদা থেকে শুরু করে হাওড়া স্টেশনেও একে একে কর্মী সমর্থকরা তারা এখনো আসছেন। দুর্গাপুর, নন্দীগ্রাম অর্থাৎ জেলা থেকে আজকেও সকালে কর্মী সমর্থকরা তারা এই ধর্মতলার সভামঞ্চ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন। তিনি বলা যেতে পারে 26এর ভোট কিভাবে কোন কোন ইস্যুকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস লড়াই করবে সেটাকে তিনি তুলে ধরবেন। এবং তা শুনতে কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যেই কিন্তু ধর্মতলার ওই সভামঞ্চের সামনে ভিড় জমিয়েছেন, ভিড় জমতে শুরু করেছে। সেই ছবি দেখতে পাচ্ছেন, সকাল 8টার ছবি আপনাদের সামনে রেখেছি ধর্মতলার সভামঞ্চে। সেখানে কতটা ভিড় সেটা লক্ষ্য করা যাচ্ছে। এমনিতেই 26এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এই 21শে জুলাইতে কিন্তু বাড়তি নজর থাকছে। 21শে জুলাই সভামঞ্চের ঠিক সামনে এই মুহূর্তে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি হচ্ছেন সুমন মিস্ত্রি। কোথা থেকে আসেন? আমি এসেছি ঘুটিয়ারি শরীফ থেকে। যে প্রসার তুমি নিয়ে বসেছো এটাতে মূলত কি হয়? এটা বাসিটা কথা বলে, কথা হয়। এরকম করে হয়? এটা যেরকম দিদি, দাদা, বৌদি, পিসি, মাসি, কাকু, জেঠু সবই কিছু বলে যাবো। স্কুলে যাবো, পড়তে যাবো, বেড়াতে যাবো, ঘুরতে যাবো। হ্যাঁ, আমি বর্তমানে এখন ধর্মতলা দাঁড়িয়ে আছি, এরকম কথা বলে দিদির মিটিংয়ে যেতে হবে। এই যে বলছে বাবা আমাকে মিটিংয়ে যেতে হবে, শুনুন বাসিতে বলছে। বলো কোথায়? কার মিটিংয়ে? তাই তাই। ও মা, বাবা, দিদি, দাদা, বৌদি, কাকু, আন্টি, আঙ্কেল, পাপা। 21শে জুলাই তুমি এসেছো, 26এর নির্বাচনের আগে এখানে তুমি এখানে এসেছো শুধু কি বিক্রি বাট্টার জন্য নাকি দিদিকে দেখার? না, দিদিকে দেখার জন্য এসেছি, তারপর বিক্রি বাট্টা হবে। আমি আসি আগে আসতে তার আগে এসেছিলাম। বাসিতে বলার চেষ্টা করবে যে কি শব্দ, মানে কার কথা শুনতে এসছো, কি বার্তা শোনার জন্য? হ্যাঁ, এটা দিদি ভাইয়ের কথা বলছে। এই যে দিদি ভাই, আমার দিদি, তোমার দিদি, সবার দিদি ভাই, দিদি আমাদের লক্ষ্মী দিদি এই বাংলায় চাই বলছে বাসিতে। এই বার্তা শুনতে এসছো? আমি দিদি ভাই কথাবার্তা শুনতে এসেছি, ভালো লাগে তাই এসেছি। মিস্ত্রি তিনি দূর থেকে এসেছেন এবং দেখা যাচ্ছে যে এই যে বাঁশির পসরা নিয়ে তিনি এসেছেন। 12 মাসই তিনি এই বাঁশি বিক্রি করেন। কত টাকায় এখন বিক্রি বাট্টা? এখন আমি তো বউনি করতে পারিনি, সবই এসেছি দাদা এখন পর্যন্ত। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এখানে রয়েছেন এবং এই বাঁশির মাধ্যমে তিনি কিন্তু তার মনের কথা বলার চেষ্টা করছেন। এবং মুখ্যমন্ত্রীকে তিনি দেখতে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসেছেন এবং তার বার্তা কিন্তু এই মুহূর্তে তিনি শুনতে এসেছেন। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।